হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তারা এছাড়া আর কোনো কিছুর আদিষ্ট হয়নি, একমাত্র এরই জন্য আদিষ্ট হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে। লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। তৌহিদের সাথে ইবাদত বন্দেগী করা হচ্ছে ইবাদত, আর তৌহিদবিহীন ইবাদত হচ্ছে শিরক। সুতরাং তৌহিদ ভিত্তিক ইবাদত বন্দেগী করলেই সেটি ইবাদত হবে। মানুষকে একমাত্র এই নির্দেশ দেওয়া হয়েছে যে এক আল্লাহর ইবাদত করবে, মুখলিসিন লাহুদ্দিন, তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দ্বীনকে নিখুঁত নির্ভেজাল করে দ্বীনকে নিবেদিত করবে একমাত্র আল্লাহর জন্য। হুনাফা, একনিষ্ঠ হয়ে, আল্লাহ অভিমুখী হয়ে। হানিফের বহু বচন হচ্ছে হুনাফা। হানিফ আল্লাহ অভিমুখী, বা যিনি একনিষ্ঠ, যিনি আল্লাহর দিকে ঝুঁকেন, অন্য কোনো দিকে ঝুঁকেন না, একে বলা হয় হানিফ, হুনাফা। আল্লাহ অভিমুখী হয়ে ইবাদত বন্দেগীকে, দ্বীনকে আল্লাহর জন্য নির্ভেজাল নিখুঁত করে তার ইবাদত বন্দেগী করবে। ইবাদত বন্দেগী সার্বিক জীবনের নাম, তার মধ্যে বিশেষভাবে ওয়া ইউকিমুস সালাতা, সালাত কায়েম করবে। এখান থেকে বোঝাতে চাইছেন যে কেউ যদি সালাত কায়েম না করে, 5 ওয়াক্ত সালাত না পড়ে, আর অন্য অন্য যাবতীয় ইবাদত বন্দেগী করে, তো সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করলো না। নামাজ ছাড়া কেউ আল্লাহর বান্দা হয় না। সালাত ছাড়া বেনামাজি যতই ভালো কাজ করুক না কেন, সে আল্লাহর ইবাদত গুজার নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করলো না। এই জন্য বিশেষভাবে সালাত এবং যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। সালাত আর যাকাত ছাড়া দ্বীন প্রতিষ্ঠিত হয় না। সালাত এবং যাকাতই হচ্ছে মূলত দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীন কায়েম করা, একামতে দ্বীন। একামতে দ্বীন মানে অন্য আর কিছু নাই, যেটা ভ্রান্ত কথা। ওয়া ইউকিমুস সালাতা, সালাত কায়েম করবে। যদি ইবাদত বন্দেগী আল্লাহর করে তাহলে সালাত কায়েম করবে, আর তা হচ্ছে ফরজ সালাত 5 ওয়াক্ত, 17 রাকাত। তাতে কম করার অধিকার নেই আর বেশি করার অধিকার নেই। ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করবে, যাকাত দেবে। যাকাত আর্থিক ইবাদত দিতে হবে, যা আল্লাহ বিভিন্ন সম্পদে ফরজ করেছেন। আর সালাত হচ্ছে শারীরিক, বাচনিক আর আন্তরিক ইবাদত। সালাত কায়েম করবে, যাকাত দেবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটি হচ্ছে দ্বীন কায়েম করা। এটাই হচ্ছে দ্বীন কায়েম করা, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দ্বীন। যার 5 ওয়াক্ত সালাত আছে তার দ্বীন কায়েম আছে তার জীবনে। যেই ব্যক্তির সম্পদ আছে আর যাকাত দিচ্ছে, সেই ব্যক্তি তার দ্বীন কায়েম করছে। এতটুকু ক্ষমতা প্রত্যেকের আছে। আপনার পয়সায় আপনি যাকাত দেবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আপনি আপনার অন্তর থেকে সালাত আদায় করবেন খুশুর সাথে। আপনার বাচনিক ইবাদতগুলি, যেই দোয়া, সূরা, কথা, ইবাদত বন্দেগী রয়েছে সালাতের মধ্যে, তা আপনি আদায় করবেন। যেই কাজগুলি সালাতের মধ্যে রয়েছে, কিয়াম, রুকু, সুজুদ, কাদা, জলসা, বৈঠক, এগুলি করবেন। কেউ বাধা দিচ্ছে? সারা পৃথিবীতে কোনো কাফেরও সালাত আদায় করতে বাধা দেয় না মুসলিমদেরকে। এখন পর্যন্ত মুসলিমরা যে এত মজলুম, এত যে কমজোর, এত যে অসহায়, তারপরও কোনো জায়গায় নামাজ পড়তে বাধা নেই। নিজের পয়সার যাকাত দিব, যাকাত দিতে বাধা নেই, কিন্তু তারপরও শতকরা 95 জনের বেশি মুসলিম উম্মার বেনামাজি। তাহলে সেই জাতির কাছে কি আশা করছেন? যেই জাতি বড় বড় কথা বলবে, বড় বড় আশা রাখবে, আর যেই কাজটি করতে তার দোস্ত দুশ্মন কেউ বাধা দেয় না, ঘরে বাইরে কেউ বাধা দেওয়ার নেই, সেই কাজটি করতে রাজি না। যদি বলেন যে রাস্তাতে বেরোইতে হবে, মিছিল করতে হবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, মার খেতেও বেরিয়ে যাবে। হ্যাঁ, বহু কিছু করবে, জি, কিন্তু নামাজ পড়তে বললে বলছে না, এটা আমার দ্বারা হবে না।
আমার দ্বারা ফজরে উঠা হবে না। এই হলো আজকাল মুসলিম জাতির অবস্থা, ইল্লা মান রাহিমাল্লাহ, যার ফলে এই দুর্দশা মুসলিম জাতির। সালাত কায়েম ছাড়া দিন কায়েম হয়। সালাত কায়েম করা কোনো ওসিলা বা ট্রেনিং কোর্স নয়, যেমন ভ্রান্ত মতবাদে বলা হয়েছে। মওদুদি মতবাদে মৌলানা মওদুদি বলেছেন, এবং মৌলানা মওদুদির যারা ভক্ত তারা বলে থাকে, শুনতেই পাচ্ছেন তাদের কাছ থেকে আর তাদের কিতাব থেকে। দুইটি কিতাব, মৌলানা মওদুদির দুইটি কিতাব থেকে পড়ে আমি শুনিয়েছি আমার 8-9টি আলোচনায়। मौलाना मौदूदी बोलते যে नमाज रोज़ा हज ज़कात ये बड़ी इबादत के लिए ट्रेनिंग कोर्सेज हैं। বড় ইবাদত যেটা হলো দিন কায়েম, ওইটা হলো দিন কায়েম। আর এই বড় ইবাদতে পৌঁছার জন্য নামাজ রোজা হজ জাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। তার মানে এই ট্রেনিং কোর্স সবসময় করা লাগে না। আমরা দাওয়াতি ট্রেনিং কোর্স করেছি সাপ্তাহিক, মাদ্রাসা কাল থেকে আঞ্জুমান করেছি। বোঝা গেছে না? আঞ্জুমান বলা হয় দেশে কওমি মাদ্রাসাগুলিতে বা আলিয়া মাদ্রাসা ট্রেনিং করায়। তারপরে বলে 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 অভ্যাস করেছি, ট্রেনিং করা হয়ে গেছে, আরো ট্রেনিং করবো নাকি? আর তো ট্রেনিং করবো না, তাই না? এখন কি করবো? দাওয়াতি কাজ করবো। হ্যাঁ, দাওয়াতি কাজ করছি। তাহলে ট্রেনিং কোর্সটা একসময় বন্ধ হয়ে যায়। একজন লোক গাড়ি চালাতে জানতেন না, আর আপনাকে এখন গাড়ি চালাতে হবে, গরজ হয়েছে আপনার অথবা কোম্পানির গরজে গাড়ি চালাতে হবে, তো কি করতে হবে? ড্রাইভিং স্কুলে গিয়ে কি করতে হবে? ট্রেনিং কোর্স নিতে হবে। ট্রেনিং কোর্স সারা জীবন নেবেন কি? কেউ ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে নিচ্ছেন, কেউ বাইরে থেকে নিচ্ছেন। হ্যাঁ, ট্রেনিং করা হয়ে গেছে শেষে। এখন কি ট্রেনিং করার জন্য আমরা গাড়ি চালাচ্ছি কি না? যখন দরকার হচ্ছে, প্রয়োজন, তখন গাড়ি চালাচ্ছি, তাই না? তাই ট্রেনিং আর নাই, শেষ। আর যখন নামাজ রোজা হজ জাকাত এগুলো ট্রেনিং কোর্স, মানে একসময় শেষ, দরকার নাই। যখন গদিতে পৌঁছে যাবেন তো নাকে তেল দিয়ে ঘুমান, আর একামতি দিন হয়ে গেছে আপনার। ওইটাই হচ্ছে বড় ইবাদত আপনার। ইবাদতে কুবরা, মওদুদির ভাষায় ইবাদতে কুবরা মানে বড় ইবাদত হচ্ছে ক্ষমতা অর্জন করা, ক্ষমতার লড়াই। ইসলাম নাকি ক্ষমতার লড়াইয়ের জন্য এসছে। ক্ষমতা নিজের হাতে নিতে হবে। এর চাইতে আকীদার বড় গুমরাহ আর কিছু হইতে পারে? ইসলামের টার্গেটটা কি পাল্টে দিলেন? ইসলামের টার্গেটটা কি পাল্টে দিলেন? ইসলামের টার্গেট হচ্ছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আযাবে আলিম থেকে, মর্মান্তিক আযাব থেকে মুক্তি লাভ করা, জাহান্নাম থেকে, আর জান্নাত লাভ করা। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত লাভ করা। এগুলো হচ্ছে টার্গেট। এই টার্গেটে জান্নাতে পৌঁছার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য যাবতীয় ইবাদত বন্দেগী। তো দুনিয়াতে, যেহেতু এখন দুনিয়াতে জান্নাতে পৌঁছা যাবে না, মরার পরেই হবে সেটা, সুতরাং দুনিয়াতে যাবতীয় ইবাদত বন্দেগীগুলি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। নামাজ ওসিলা, মাধ্যম নয়। ট্রেনিং কোর্স মাধ্যম, ওসিলা। নামাজ ওসিলা, মাধ্যম নয়। নামাজটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য আমার জীবনের। তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে বরং লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হচ্ছে নামাজ। মুখ্য উদ্দেশ্য আমার লাইফের, আপনার লাইফের, একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, হজ করা, যত ইবাদত বন্দেগী করে সবগুলি আপনার আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এগুলি হচ্ছে সবগুলি দিন কায়েম করা। আর নামাজ ছাড়া দিন কায়েমই হইতে পারে না। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। সুতরাং মানুষের হইচইয়ে গোমরাহ হবেন না, কোরআন এবং হাদিস দিয়ে হক না হককে যাচাই করার চেষ্টা করবেন। হাদিস নম্বর 46, প্রখ্যাত সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে জানেন তিনি কে ছিলেন? আশারা মুবাশশারার একজন। আশারা মুবাশশারা মানে 10 জন এমন সাহাবী যাদেরকে মুবাশশারা মানে সুসংবাদ দেওয়া হয়েছে, সুসংবাদ প্রাপ্ত বিল জান্নাহ। আসলে ছিল আল আশারাতুল মুবাশশারুনা বিল জান্নাহ বা মুবাশশারাতু বিল জান্নাহ। 10 জন এমন ব্যক্তিত্ব, এমন সাহাবী যাদেরকে একই হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। একই হাদিসে কথাটি লাগালাম, কারণ শুধু 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি।
সমস্ত সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মুহাজির আনসার উল্লেখ করেনি তো, কোরআনই তো বলা হয়েছে। তাহলে আশরা মুবাশশারা যদি বলেন 10 জন এমন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাহলে আপনার এই তথ্য ভুল না? বুঝতে পারছেন কথার পার্থক্যটা? তারপরে বদরে 313 জন, তাদেরকে বলা হয়নি এ মালুম মাসে তুম কাদ গাফারতু লাকুম, তোমরা এখন যা করো করো, তোমাদের মাফ করে দিলাম, জান্নাত অবধারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি 1400 সাহাবী, তো 313। তারপরে বায়াতে রিজওয়ানে, হুদাইবিয়ার সন্ধির সময় 1400 সাহাবী, তাদেরকে বলেননি যে যারা বায়াতে রিজওয়ানে এখানে শামিল হয়েছে তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না? জি হ্যাঁ, কোরআন তাদেরকে সম্পর্ক, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন যে এরা কোনোদিন ফিরবে না, কোনোদিন খারাপ হবে না, কোনোদিন মুরতাদ হবে না, কোনোদিন পাপে জড়াবে না। আল্লাহ ওদের ওপর এই জন্য রাজি হয়েছে, এই ঘোষণাই করে দিচ্ছেন। তাহলে তো সবাই জান্নাতি। এই করতে করতে আলোচনা করে দেখা যাবে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউ বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আরো দেখেন, যারা আগে ইসলাম গ্রহণ করেছে, পরে করেছে, সবার কথা বলার পরে, হ্যাঁ, মক্কা বিজয়ের আগে, এমনকি পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের কথা উল্লেখ করার পরে সূরা হাদীদ আল্লাহ বলেছেন ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহ আল হোসনা, জান্নাতের ওয়াদা করেছেন। আল হোসনা মানে জান্নাত, আল হোসনা মানে জান্নাত। কোরআনে কারিমে 2টি আয়াতে আল হোসনা জান্নাত বলা হয়েছে। এই একটি আয়াত ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে সবাই তো জান্নাতি। শুধু আশরা মুবাশশারা মানে 10 জন সাহাবী সুসংবাদ প্রাপ্ত বললে ভুল কথা হবে। এজন্য কি বলবেন? 10 জন এমন সাহাবী যাদেরকে একটি হাদিসের নাম ধরে জান্নাতি বলা হয়েছে, একটি হাদিস। কিন্তু এছাড়াও সমস্ত সাহাবায়ে কেরামগণ, মুহাজির আনসার, তারা জান্নাতি ইনশাআল্লাহ। কোরআন এর সার্টিফিকেট দিয়েছে, হাদিসের সার্টিফিকেট রয়েছে। একটি আয়াত তো এটা হুসনা মানে জান্নাত, আর একটি আয়াত রয়েছে সূরা ইউনূস, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসান করবে, যারা সদাচরণ করবে, যারা নিষ্ঠাবান হবে, সৎকর্মশীল হবে। এহসান সম্পর্কে ধারাবাহিক আমার কয়েকটা আলোচনা হয়েছে, আরো বাকি আছে 2-3টা আলোচনা, 4টা অলরেডি হয়েছে। লিল্লাযিনা আহসানু, যারা ইহসান করতে পারবে, ইহসান মা আল্লাহ আর ইহসান মা আল খালক, আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে যারা ইহসান করবে, লিল্লাযিনা আহসানুল হুসনা, তাদের জন্য আল হুসনা রয়েছে, মানে জান্নাত রয়েছে। শুধু তাই না, আল্লাহ বলছেন ওয়া জিয়াদা, আর বোনাস রয়েছে, ফাও। ছোটকালে তো ফাও বলেছেন, এখন তো ইংলিশ শিখে নিয়েছেন, তাই না? এখন বোনাস। তো এই জন্য ইংলিশটা আজকালকার ভাষাটা বললাম আর ছোটকালকার ভাষা বললাম, তাই না? আসলে চাইতে ফাওটা বেশি মজা লাগে, লাগে না? জি, খেজুর কিনছেন এইখানে, দূরের ছোটকালকার সবজি কিনা বাদ দেন, খেজুর এখন আমরা কিনতে যাই বা কাজু কিনতে যাই, যাওয়ার পরে কিন্তু 2টা করে খেতে থাকে, দিতে থাকে, খেতে থাকে, দিতে থাকে, খেতে থাকে। দেখেছেন না? যে কোনো খেজুর মার্কেটে যান আপনি, এই যে 1 কিলো 2 কিলো 5 কিলো কিনলেন, ওতে কিন্তু মজা লাগে না, কারণ পয়সা দিতে হয়েছে। কিন্তু যতটি খেয়ে দিয়ে বেরোলেন, ওইটি খুব স্বাদ লাগলো। গাহুয়া দিয়ে দিচ্ছে খেজুরের দোকানে, খেজুর খেতে দিচ্ছে, দামি দামি খেজুর। আপনি সস্তা খেজুর কিনলেন আর আজুয়া খাইয়ে দিল আপনাকে। 10 টাকা কিলো খেজুর কিনলেন 1 কিলো, আর আপনি ওখানে আজুয়া আর আরো দামি দামি যেসব খেজুর রয়েছে ওই সব খেজুর খেয়ে বেরিয়ে দিল। ফাওটা মজা লাগলো না? লাগলো না? মানুষকে ফাওটা বেশি মিষ্টি লাগে। আল্লাহ ওই জন্য বলছেন যে জান্নাতে তোমাদেরকে ফাও দেবো, কারণ তোমাদের স্বভাব হচ্ছে ফাওকে ভালোবাসা, বোনাস বেশি ভালোবাসা তোমরা। যাই হোক, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরা মুবাশশারার একজন, আহাদুল আশরা আল মুবাশশারিনা বিল জান্নাহ। ইয়াকুল, তিনি বর্ণনা করছেন, যা রাজুল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনপ্রিয় ব্যক্তি আসলো, মিন আহলে নাজদ, নাজদবাসীদের বা নাজদের একজন লোক আসলো। মিন আহলে নাজদ, নাজদ বলা হয় কোন এলাকাকে। এক কথায় আরবিতে নাজদ যেটা বলা হয় সেটা আমাদের দেশে বরিন্দ্র বলা হয়। মানে বরিন্দ্র কোন এলাকাকে বলা হয়? যে এলাকা দেশের মধ্যে সবচেয়ে উঁচা এলাকা। বাংলাদেশেও বরিন্দ্র আছে আর আমাদের পশ্চিমবঙ্গে বরিন্দ্র এলাকা আছে।
কারণ একই তো পাশাপাশি। তো বরেন্দ্র এলাকাতে কোনোদিন বান বন্যা উঠে না। যদি বরেন্দ্র এলাকাতে বান বন্যা ওঠে তো গোটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ ডুবে যাবে সবশেষে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার উঁচা আছে অন্যান্য এলাকা থেকে। অনেক এলাকা কোনোদিন শোনা যায় না যে ওইসব এলাকায় বন্যা উঠেছে, উঁচা এলাকা। তো আর সৌদি আরবেও এক নজদ আছে। নজদ মানে এমন উঁচা এলাকা যে ওই এলাকা কোনোদিন ডুববে না। যদি ডুবে যায় তাহলে গোটা সৌদি আরব ডুবে সব শেষ। মক্কা মদিনা হেজাজ সব ডুবে যাবে, দাম্মাম কিছু থাকবে না, সব ডুবে যাবে। এই নজদ শুরু হয় আল কাসিম থেকে শুরু করে রিয়াজ আর জুলফি, মজমা এইসব এলাকা আর আল খারজ পর্যন্ত এই সব এলাকাগুলি হচ্ছে নজদ এলাকা। এটা বিস্তর এলাকা। আপনি আল কাসিমের দিকটা দেখালাম, তাইফের দিকে যেতে অনেক দূর যাবে, ধরেন কয়া পর্যন্ত সব নজদ। জি হ্যাঁ, এসব নজদি এলাকা। জি, এটা হচ্ছে নজদুল হেজাজ, আরব হেজাজের নজদ উঁচা এলাকা। ইরাকের মধ্যে কিছু এলাকা উঁচা আছে যেটাকে নজদুল ইরাক বলা হয়। নজদুল ইরাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নজদ থেকে ফিতনা হবে বলেছেন, এই হাদিস নিয়ে বিদাতীরা খুব বাড়াবাড়ি করে আর অপব্যাখ্যা করে আর ফিট করে খালেস তৌহিদের শাইখুল ইসলাম আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির যে দাওয়াত, যে শিরক মুক্ত করেছেন এই দেশকে, বিদআত মুক্ত করেছেন এই দেশকে মাজার মুক্ত করেছেন, পীর মুরিদি ভণ্ডামি মুক্ত করেছেন, এই দাওয়াতের ফিট করে যে এটা একটা ফিতনা, যে সব কবরকে ভেঙে নিশ্চিহ্ন করে দিয়েছে, ওলিয়া উলিয়ার মাজারকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই কথাই বলে বেদাতীরা, মাজারপন্থীরা আর বিদাতীরা, বুঝছেন না যে এটা তাদের মিথ্যা কথা এবং ভুল ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী 1400 বছর আগে করেছেন, আর 1400 বছর ইতিহাস প্রমাণ করে যে অধিকাংশ ফিতনাগুলি হয়েছে মুসলিমদের পক্ষ থেকে, মুসলিম গুমরাহদের পক্ষ থেকে, অথবা অমুসলিম কাফেরদের পক্ষ থেকে যেসব ফিতনা জুলম অত্যাচার হয়েছে, এটা ইরাকে হয়েছে। হালাকু খার, মোগলদের আক্রমণ বাগদাদের উপর, আর তার বাগদাদের যে ক্ষয়ক্ষতি, ইসলামী সভ্যতার, ইসলামের যে জ্ঞান ভাণ্ডার ছিল, লাইব্রেরি ছিল, আর মুসলিমদেরকে যে কিভাবে নিধন করা হয়েছে, এইসব ইতিহাস। আর এছাড়াও বহু ইতিহাস রয়েছে তার আগে পরে। অধিকাংশ ফিতনাগুলি এই ইরাক থেকে হয়েছে। তো এই নজদ হোনাকাল ফিতান ওয়া জালাজিল, ওখানে থেকে ফিতনা হবে আর ভূমিকম্প হবে। ইতিহাস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা, সেটা হচ্ছে নজদুল ইরাক, নজদুল হিজাজ নয়। আর দুটা একটা যদি কোথাও কোনো জায়গায় ফিতনা হয়, নিশ্চয়ই তৌহিদ ফিতনা নয়, সুন্নাত ফিতনা না, শিরক হচ্ছে ফিতনা, বেদাত হচ্ছে ফিতনা, প্রথম জানতে হবে। অন্য কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও যদি ঘটে, তার মানে এই নয় যে সেই জায়গায় খারাপ বা সেই জায়গার মানুষরা খারাপ। ভালো মানুষের মাঝখানেও বা ভালো এলাকাতেও যেখানে কোনোদিন কোনো কিছু খারাপ হয়নি, সেখানেও কোনো অঘটন ঘটতে পারে, আর ঘটছেও, তাই না? জি, ভালো বংশে খারাপ লোক পয়দা হয় না? হয়, ব্যতিক্রম হয়। অধিকাংশই ভালো, কিন্তু 1-2 জন খারাপ বেরিয়ে গেছে বা অল্প কিছু লোক খারাপ বেরিয়ে গেছে, সেই কারণে সেই বংশ কখনো বদনাম হয় না। জি, সুতরাং এগুলি হচ্ছে বেদাতীদের অপব্যাখ্যা, যেটা থেকে সতর্ক করার জন্য কথাগুলি বললাম। যাই হোক, এই নজদ মানে হচ্ছে হেজাজের। নজদ থেকে একজন লোক আসলো, সায়ের আর রাস, তার চুলগুলি মাথার বিক্ষিপ্ত ছিল। মাথা বিক্ষিপ্ত মানে মাথার চুল বিক্ষিপ্ত ছিল। নাসমা দাউইয়া সৌতেহি, তার গুনগুন আওয়াজ শুনছিলাম। গুনগুন করে, গুনগুনও বলা হয়, আবার গুনগুনও বলা হয়, গুনগুইনা লোক বলি আমরা, গটাকে কাছাকাছি। তো গুনগুন গুনগুন করে কি যেন বলতে আছে। ওয়ালা নাফকাহু মা ইয়াকুল, কিন্তু সে কি বলছে তা বুঝছিও না, বোঝা যায় না যে কি বলছে। হাত্তা দানা, কাছে চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নিউ মুসলিম, নতুন মুসলমান হয়েছে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলো। বেদুইন ছিল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলো ওই লোক, তখন রাসূলুল্লাহ বলেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। এখানে ফিল ইয়াউমি ওয়াল লাইলা, অন্য হাদিস ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিনে, প্রতিদিন 5 নামাজ পড়তে হবে। খামসু সালাওয়াত, কত নামাজ?
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, একদিন রাতে 5 টাইম নামাজ পড়তে হবে। 5-এ 4 করা যাবে না, আর 5-এ 6 করা যাবে না, 17-তে 15 করা যাবে না, ফজর 2 রাকাত বাদ দিই। আর কেউ যদি বলে যে আমি কি করব, উমরি কাজা করব, সুতরাং ডেলি ফজরের সময় ডবল ফজর, জোহরের সময় ডবল জোহর করে না বেদাতিরা, ওটাও করা যাবে না। 5 টাইম নামাজ পড়তে হবে, 17 রাকাত ফরজ পড়তে হবে। হাদিসের শেষটা এর প্রমাণ, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, এর কমও করব না বেশিও করব না। এটা ফরজের ক্ষেত্রে এই হাদিসের সঠিক ব্যাখ্যা হচ্ছে যে এই সাহাবী অঙ্গীকার করে গেছিলেন, বলেছিলেন যে আমাকে যা ফরজ বলে দেওয়া হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, 5-এ 4 ওয়াক্ত করব না, আর 17 রাকাতে কমও করব না বেশিও করব না, ফরজে কম বেশি করব না। ফরজে কম বেশি করার কারো অধিকার নেই, যে কোনো ফরজ হোক না কেন, সে সালাতের ফরজ হোক, নামাজ হোক, অথবা রোজার ফরজ হোক। কেউ যদি বলে আমি একদিন আগে রোজা শুরু করে দেবো, গুনাহগার না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমান হাদিস আছে, ফাকাদ আসাবাল কাসাস। কেউ যদি বলে সবাই রোজা ছেড়ে দিক, আমি ঈদের দিন রোজা রাখবো, গুনাহগার না? নাফরমান, সে বিদআতি। কেউ যদি বলে আমি 32টা রোজা রাখবো, বিদআতি। বেশিও করা যাবে না, কমও করা যাবে। এর নাম হচ্ছে আনুগত্য। আর আনুগত্য হচ্ছে দিন। দিন মানে আনুগত্য। দিনের একটি শাব্দিক অর্থ হচ্ছে আর দিন মানে আত্মা। দিন ইসলাম পালন হবে না আনুগত্য ছাড়া। আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যার আনুগত্য আল্লাহ করতে বলেছেন যতটা করতে বলেছেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরে বাকি আনুগত্যগুলি হচ্ছে শর্ত সাপেক্ষ। তারা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করে তাহলে ততক্ষণ আনুগত্য, যখন আল্লাহ রসুলের তারা নাফরমানি করবে তখন তা আনুগত্য নাই। সহজ কথা। সুতরাং রাষ্ট্রীয় আইনের আনুগত্য করতে হবে যতক্ষণ ইসলামের আলোকে আইন ইসলাম বিরোধী নয়, জায়েজ, ঠিক আছে। বাপ মার আনুগত্য করতে হবে, কোম্পানির বসের কফিলের আনুগত্য করতে হবে, মালিকের ম্যানেজারের ফোরম্যানের সব আনুগত্য করতে হবে যতক্ষণ পর্যন্ত বৈধ কথা বলছে, বৈধ কাজ করতে বলছে। অবৈধ কাজ করতে বলছে সরি, পারছি না, রাখো রাখো, না না রাখো। যদি পারেন আল্লাহর উপর ভরসা রাখতে, যে আল্লাহ রাজ্জাক, তো এটাই হচ্ছে ইসলাম। ফাকালা, তখন সাহেব বলছেন হাল আলাইয়া গায়রুহা, আমার ওপর কি এছাড়া আর কিছু আছে? মানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া নামাজের ক্ষেত্রে আর অতিরিক্ত নামাজ আছে 17 রাকাতের বেশি? তাহলে আল্লাহ না, এর বেশি নেই, মানে এর বেশি ফরজ নেই। এর বেশি নেই মানে এর বেশি সুন্নত আছে, বেতর আছে। ইল্লাম তাতাওয়া, তবে তুমি যদি নফল হিসাবে করো, তাতাওয়া মানে নফল হিসাবে, তাহলে বোঝা গেল যে নফল মানে আমাদের দেশীয় নফল নয়। কোরআন হাদিসে নফল ভাষাটি হচ্ছে অত্যন্ত ফরজের অতিরিক্ত যা তাই নফল, ফরজ নয় তাতাওয়া, ফরজ নয় ওর নাম নফল। সেই নফলটা বেতর হইতে পারে যেটা সুন্নাতে মুআক্কাদা, ফজরের সুন্নাত হইতে পারে সুন্নাতে মুআক্কাদা, তাহিয়াতুল মসজিদ হইতে পারে সুন্নাতে মুআক্কাদা, অথবা বাকি সুন্নতগুলি দৈনিক হতে পারে সুন্নাতে রাতে বা এইভাবে। এই হাদিস এ কথারও দলিল যে ঈদের সালাত, যারা বলছে অধিকাংশ ওলামারা এটাই বলছেন, ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা বা ফরজে কিফায়া, কিন্তু সেটা ফরজ নাই, ফরজ আইন নয়। যদিও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মত ভিন্ন, তিনি বলছেন যে না, 2 ঈদের সালাত হচ্ছে বাৎসরিক ফরজ। যেমন এখানে 5 ওয়াক্ত সালাত বলা হয়েছে, জুমা বলা হয়নি, কিন্তু জুমা অন্য আয়াত দ্বারা জুমা ফরজ। জি, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সুতরাং জুমা ফরজ, ওই রকমই ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত ফরজ। সুতরাং প্রবাসী যারা ঈদের রাতে আড্ডা দিয়ে ঘুমিয়ে থেকে যাচ্ছেন আর ঈদ পড়েন না, কিন্তু হাজার হাজার মানুষ এখানে ঈদ পড়েন না, ভিতরের খবর অনেকেই। কারণ এত সকালে সকালে এখানে ঈদ হয় যে ফজর পড়ার ঈদ পড়ে। যেমন ফজর পড়া কষ্টকর বেনামাজিদের জন্য, তেমন ঈদের নামাজ পড়াও সৌদি আরবে কষ্টকর। সকালে সকালে উঠে ঈদ গায়ে পৌঁছা, তাই না? দেশের মতো 8টা 9টা 10টা ঈদ হলে তার অসুবিধা নেই, এমনিতে ঘুম ভেঙে গেছে, তাই না? তো এখানে এই জন্য ঈদ ছুটে যায় অধিকাংশ লোকের। তারপরে
বলছেন কালা রাসূলুল্লাহ ওয়া সিয়াম রমাদান। আর কিছু যখন জিজ্ঞাসা করেন রমজান মাসের সিয়াম পালন করতে হবে, কালা হাল আলাইয়া গায়রুহু, রমজান মাসের সিয়াম ছাড়া আর কোন সিয়াম ফরজ রয়েছে? কালা আল্লাহ, আর কোনো ফরজ নেই, ইল্লা আন তাতাওয়া, তবে নফল সিয়াম যদি রাখো। বাকি সবগুলি নফল। শাওয়াল মাসের 6 রোজা নফল, যদিও সুন্নাত, কিন্তু সুন্নাত প্লাস নফল। আপনি কাউকে তিরস্কার করতে পারেন না। এখন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে ধার্মিক লোকদের মধ্যে, বিশেষ করে এখানে সৌদি আরবে অনেকেই এখানে রোজা রেখে রেখে, যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা না রাখে, আরে রোজা রাখেননি আপনি, যেন একটা অপরাধ করে দিয়েছে, ভুল করে দিয়েছে। না, কিচ্ছু ভুল করে, ওর ইচ্ছা, পারলে রাখবে, না রাখবে, কোনো দোষের কথা নেই। হতে পারে যে সে আমলটা তার জন্য কষ্ট, অন্য আমল তার জন্য সহজ। আপনি হয়তো রোজা বেশি রাখতে পারছেন, আরেকজন তাহাজ্জুদ বেশি পড়তে পারছে, আরেকজন অন্য কাজ দান খেরাত বেশি করতে পারছে। সবার দ্বারা সব কাজ সম্ভব নয়। সুতরাং সুন্নত নফলের ক্ষেত্রে কেউ কাউকে তিরস্কার করবেন না, অথবা তিরস্কারের দৃষ্টি নিয়ে দেখবেন না, যারে তুচ্ছ দৃষ্টি নিয়ে দেখবেন না, যারে কিরে আরাফার রোজাই রাখেনি, কেমন লোক রে, হ্যাঁ, আশুরার মুহররমে রোজা রাখেনি, কেমন লোক রে, না 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 না, রাখেনি। আল্লাহ তৌফিক দান করুক, সবাইকে তৌফিক দান করুক। জি, এক কথায় নফল। জাকাত, তারপরে জাকাতের কথা উল্লেখ করলেন। তাহলে তরতিবের খেলাফ উল্লেখ করা যায়, যদিও অধিকাংশ হাদিসের তরতিব হচ্ছে, বা কোরআনে কারিমেরও তরতিব হচ্ছে, যেটা সিরিয়াল, সেটা হচ্ছে সালাতের পরেই জাকাত। কোরআনে কারিমে কোথাও সালাতের সাথে সিয়ামের কথা নাই, কিন্তু জাকাতের কথা অনেক আয়াতে রয়েছে। জাকাতের গুরুত্ব সিয়াম রোজার চাইতে অনেক বেশি। তবে আরেকটা ব্যাখ্যার দিক আছে, সেটা হচ্ছে জাকাত সবার ওপর ফরজ নয়, কিন্তু সিয়াম আমির গরিব, সচ্ছল অসচ্ছল, অভাবী, সবার ফরজ, সুস্থ হলেই ফরজ। যেসব মুসলিমদের ওপর সিয়াম রোজা ফরজ, তাদের সংখ্যা জাকাত যাদের উপর তাদের চাইতে অনেক বেশি, তাই না? অনেক বেশি সংখ্যায় নামাজ। এই যে দিন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে 3টি প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত সালাত, আর কি নামাজের পর রোজা। কিন্তু জাকাত পয়সা হওয়া লাগবে, বাঁচা লাগবে, পয়সা হওয়া শুধু লাগবে, পয়সা খেয়ে দে বাঁচা লাগবে, খেয়ে দে চিকিৎসা করে বাঁচেই না, কোনো বছর বাঁচা না, কিন্তু মোটামুটি খুব সচ্ছল চলে যাচ্ছেন, জাকাত নেই, সারা জীবন এরকম চলে যাচ্ছে, জাকাত নেই আপনার ফরজ। দান খেরাত পারলে করেন, না হয় করিয়েন না, কিন্তু জাকাত ফরজ নেই। হজ সচ্ছল হলে খেয়ে দিয়ে চিকিৎসা এই সেই সবকিছু করে, এই নয় যে বাড়ির উপর বাড়ি করে যাচ্ছেন আর জমির উপর জমি কিনে যাচ্ছেন, না, ওইরকম নয়। একটা বাড়ি আছে যথেষ্ট, একটা বাড়ি আছে, এটা যথেষ্ট। জি, খাওয়া দাওয়ার মতো চলে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে, যথেষ্ট। এখন আপনি এখানে আছেন, কাছে চলে আসছেন, আপনার উপর এখন হজ ফরজ। জি, জাকাতের কথা যখন উল্লেখ করলেন, কাল হাল আলাইয়া গায়রুহা, এর ছাড়া কি আর কিছু করতে হবে? কাল আল্লাহ, আর্থিক ইবাদত, ইল্লা আন তাতাওয়া, তবে যদি নফল করো। নফল যেটাকে আমরা সাদাকা বলে থাকি, যদিও সাদাকা আরবি কোরআনের ভাষায় ফরজ, জাকাতকেও সাদাকা বলা হয়েছে, কিন্তু এমনিতে সাদাকা, যখন জাকাতের পাশাপাশি সাদাকা বলবো, তখন সাদাকা হচ্ছে নফল, যেটা ফরজের অতিরিক্ত, আর জাকাত হচ্ছে ফরজ। জাকাত নফলের ক্ষেত্রে বলা যায় না। এতটুকু বললেন। হজের কথা উল্লেখ করলেন না, এই জন্য করলেন না যে এই ঘটনা হজ ফরজ হওয়ার আগে। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে অথবা 10ম হিজরির শুরুতে, এটা হচ্ছে সঠিক। যারা বলেছেন হজ ফরজ হয়ে গেছিল 6ষ্ঠ হিজরিতে, এই তথ্য ভুল। কারণ এত আগে যদি হজ ফরজ হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিলম্ব করলেন কেন? বিলম্ব করার কথা নয়, কারণ হজ আলাল ফরজ, যখনই ফরজ হবে তখনই আদায় করতে হবে। 2 নম্বর কথা, কি করে আল্লাহ হজ ফরজ করতে পারেন যেখানে মক্কা কাফেরদের দখলে, বেদখল হয়ে আছে, আমি ঢুকতে পারছি না, আর কি করে আল্লাহ কাজ ফরজ করে দেবেন? এটা হইতে পারে না। সুতরাং যারা বলেছে যে হজ আগে ফরজ হয়েছিল, ভুল কথা। জাকাত আর সিয়াম 2য় হিজরিতে ফরজ। জাকাত যদিও জাকাতের আসল ফরজ হওয়া মক্কাতে ফরজ হয়ে গেছিল, নামাজ ফরজ হইল, সালাত, আর তারপরে জাকাত মক্কাতে ফরজ হয়ে গেছিল। কিন্তু জাকাতের ডিটেলস, কতটা দিতে হবে, টাকা পয়সায় কত দিতে হবে, ওষুধ খাদ্যদ্রব্যে কত দিতে হবে, সেচ করা হলে, বিনা সেচ হলে, এইসব যে তাফসিল,
বিস্তারিত বিধিবিধান মদিনায় নাযিল হয়েছে। জি, সিয়াম দ্বিতীয় হিজরিতে, কিন্তু হজ ওলামার নবম হিজরির শেষ দিকে অথবা দশম হিজরির প্রথম দিকে হজ ফরজ হয়েছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করেছেন, সেটি তার প্রথম হজ, সেটি তার শেষ হজ। কালাফা আদবার রাজুল, লোকটি চলে গেল। ওয়াহুয়াকুল, বলতে বলতে, এই কথা বলতে বলতে, কি ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, যা বললেন আপনি এর বেশিও করব না আর কমও করব না, বেশিও করব না আর কমও করব না। এই হাদিসের ব্যাখ্যা যদি কেউ বুঝে যে আমি বেশিও করব না মানে বেতরও পড়বো না, সুন্নাতে রাতে বাও পড়বো না, ফজরের সুন্নাত পড়বো জীবনও না, শুধু 17 রাকাত, এটা আমি বলেছে। কেউ কেউ বলেছে এটা, কারণ এতটুকু হইলে কমপক্ষে নাজাত পেয়ে যাবে। 100 মার্কের মধ্যে, আমি নিজের ভাষায় বুঝাই, স্কুল মাদ্রাসার মার্কসের ভাষায়, সেটা হচ্ছে যে যেখানে যতটাতে পাস, আমরা ছোটকালে 33-এ পাস দেখতাম, এখন মনে হয় একটু বেশি হয়েছে নাকি, কোনো কোনো জায়গায় বেশি হয়েছে, 40-এ পাস, অনেক জায়গায় তো 40-এ পাস হয়। জি হ্যাঁ, সৌদি আরবে জানেন কততে পাস হয়? হ্যাঁ, না, 60-এ পাস। সৌদি আরবে 60-এ পাস, 60 না হলে ফেল। এই জন্য সৌদি আরবে একটা নাম্বারও বেশি দেয়। আর আমাদের দেশের যারা শিক্ষক বা এক্সামিনার পরীক্ষা নিয়ে থাকে, তারা কেমন জানেন, মাদ্রাসার হোক আর স্কুলের হোক, এরা চরম কৃপণ নাম্বার দিত। 100-তে 100 অ্যান্সার করেছেন, আর ও লিখা আছে যে ফুল মার্ক 100, কিন্তু ও খাতা যাচাই করে কত দিয়ে জানেন? ও 80 না হয় 75 দিয়ে যাচাই করে। 100 উত্তর দিল, 75 দিল আপনাকে। আমরা লেখাপড়া করেছি সেজন্য বুঝি না। দেশে একটা দুটা সাবজেক্টে 100 নিয়ে আসা বড়ই মুশকিল। 100-তে 100 নিয়ে মাদ্রাসায় পড়েও, স্কুলে তো প্রশ্নই ওঠে না যে 100-তে 100 কাউকে দেবে, মাদ্রাসায় পড়েও। কিন্তু সেই ছাত্র মদিনা ইউনিভার্সিটি এসে 8টা 10টা, প্রায় 12টা 13টা সাবজেক্টের মধ্যে 7টা 8টা 10টা সাবজেক্টে 199 199 199 এরকম নাম্বার। ওই লোকটাই তো, সেই লোকটাই তো আমি বা আমার মতো যারা ভালো ছেলে, যারা লেখাপড়া করেছে এরকম। তো কথা হচ্ছে যে এখানে পাস 60 নিয়ে আসতে হয়, তাহলে পাস হয়, 60-এর নিচে হলে ফেল। তো কথা হচ্ছে যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 70 রাকাত পড়ে সে পাস করে গেছে, সে জাহান্নামে যাবে না, সে জাহান্নামে যাবে না। তবে বেতর সম্পর্কে শোনেন, বেতর একমাত্র হানাফি মযহাবে ওয়াজিব, বাকি মযহাবে ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল সুন্নাতে মুআক্কাদা বলছেন। তারপরে বলছেন কেউ যদি বেতর না পড়ে, ফাইন্নাহু রাজুলু সুইন, তাহলে সে খারাপ মানুষ। যে বেতর ছেড়ে দেয় সে হচ্ছে খারাপ মানুষ। তুরাদ্দু শাহাদাতুহু, সুতরাং তার সাক্ষী গ্রহণ করা যাবে না। তার মধ্যে ফাসিকি চলে আসবে। কার সাক্ষী গ্রহণ করা যায় না? ফাসিকের, গুনাহগারের, যে গুনাহগার। জি হ্যাঁ, সাগিরা গুনাহ দীর্ঘ সময় ধরে করলে কাবিরা। একদিন বেতর ছাড়লেন, হয়তো সাগিরাই হলো, কিন্তু যদি ডেলি বেতরে ছেড়ে দেন আপনি, তাহলে কাবিরাও হইতে পারে, কাবিরাও সেটা হইতে পারে। যেমন অন্য চোখের গুনাহ সাগিরা, কিন্তু বারবার দেখলে কাবিরা। বলছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমি বেশিও করব না কমও করব না। বেশি কম করব না কম করব না এর সঠিক ব্যাখ্যা আগে বলে দিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে ফরজে বাড়াবো না কমাবো না। ফরজ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়বো, 17 রাকাত পড়বো। রমজান মাসে রোজা ফরজ, রমজান মাসে রোজা রাখবো। যাকাত যতটা ফরজ ততটা, ফরজে বাড়াবো না। আমি অতিরিক্ত সাদকা খায়রাত করবো, সেটা আলাদা কথা। তাহলে ফরজে বাড়ানো চলবে না আর কমানোও চলবে না। জি, ফরজের নিয়তে বাড়ালে বিদাত হবে, ফরজের নিয়তে বাড়ালে বিদাত হবে। যেমন ফরজে কমালে ফাসিকি, বিরুদ্ধাচরণ হবে। কালা রাসূলুল্লাহ তখন বললেন, আফলাহা ইন সাদাকা, এই লোকটি যদি সত্যবাদী হয়, মানে তার কথাই যদি সততা থাকে আর এর সত্যতা সে প্রমাণ করতে পারে, যেটা বলে গেল এটাই যদি আমল করে সারা জীবন, আফলাহা, তাহলে সেই ব্যক্তি সফল হয়ে গেল, সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সাকসেস হয়ে গেল। কাদ আফলাহাল মুমিনুন। জি, যারা আফলাহা সফল কাম, তারা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন। সূরা মুমিনুনের কয়েকটি আয়াত পড়েন, আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী, এরাই হচ্ছে ওয়ারিস,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, সেখানে চিরকাল থাকবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের জন্য হালকা ইবাদত বলেছেন। 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজটা আদায় করেন, কমপক্ষে এতেই জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতে একেবারে নিম্ন স্তরে না থেকে ওপরে যাওয়ার চেষ্টা করলে, যেগুলো সুন্নাত মুস্তাহাব রয়েছে, নওয়াফিল রয়েছে, বেশি বেশি করে, যে যত বেশি নফল ইবাদত বন্দি করবে তত বেশি তার ওপরে মর্যাদা বা দারাজাত বাড়বে। সুতরাং ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। সুন্নতের রাতে বা 10 রাকাত বা 12 রাকাত দিনে আদায় করা, তারপরে সালাতুদ দুহা, এতটুকু সালাত। মোটামুটি এই সালাতগুলি সব মিলালে 40 রাকাতের বেশি হয়ে যায়, 40 রাকাতের বেশি হয়ে যায়। আর তারপরে বাকি অতিরিক্ত নামাজ যদি আপনি পড়েন, কোনো দোষের কথা নাই। জি, তাহিয়াতুল উযু যখন যখন উযু করলেন পড়লেন, অসুবিধা নেই। জি। তারপরে অধ্যায় নম্বর 35 বলছেন বাবুল ইত্তিবাউল জানাইজ মিনাল ঈমান, জানাজার অনুসরণ করা বা জানাজায় শরীক হওয়া হচ্ছে ঈমানের অঙ্গ। জানাজায় শরীক হলেন আপনার একটা আমল, ফরজে কিফায়া। অনেক সময় সুন্নাত, মেলা লোক গেছে, তো আপনার যাওয়াটা সুন্নাত, জি, ফরজও নাই, কারণ আরো 10 জন যদি আমরা না যাই তাও অসুবিধা নেই, মেলা লোক যাচ্ছে। সুন্নত অথবা ফরজে কিফায়া আদায় করা একটা আমল, সেটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। তার মানে আমল ঈমানেরই অন্তর্ভুক্ত, শুধু ঈমান বিশ্বাসের নাম নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলিমের জানাজার অনুসরণ করে, তাহলে মুসলিমের জানাজায় হাজির হইতে হবে, কাফেরের জানাজায় উপস্থিত হওয়া জায়েজ নয়। বড় বড় নেতারা কাফেরদের যে জানাজায় হাজির হয়, জানাজা আরবি ভাষা, যেটাকে বাংলায় কিছু বলা হয়, ইংলিশে আরো কিছু বলা হয়, বলা হচ্ছে না? তো এইসব তাদের ওই সময় অন্তিম, কি বলে এটাকে, অন্তিম কৃষ্টা না এরকম কিছু একটা শব্দ আছে বাংলায়। জি, তো এতে যে হাজির হয়, যাওয়ার পরে জ্বালাচ্ছে ইন্দুরা, ওখানে গিয়ে নেতা, মুসলিম নেতা হাজির। বলে এক মুসলিম নেতা যাওয়ার পরে ওই নেতাকে জ্বালিয়েছে আর তার নেত্রীকে জ্বালিয়েছে, ওর ছাইটাই মাথায় করে নিয়ে আসবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা খ্রিস্টান কোন নেতা মারা গেছে, তার ওই শেষ অন্তিম যে কার্যকলাপ রয়েছে, তার বিদায়ের, সেখানে গিয়ে হাজির হয়। এগুলি হারাম, এগুলি কাবিরা গুনাহ। মুসলিমের জানাজায় হাজির হতে হবে ঈমানান, আল্লাহর প্রতি ঈমানের সাথে, ওয়াহতিসাবান, এবং আল্লাহর কাছে নেকির আশায়। কি জন্য হাজির হলো? আমার সাথে ওর খাতির আছে, এই জন্য জানা যায় যে না না না, আল্লাহর প্রতি ঈমান রইল, আর নেকির আশাতে, নেকি পাবো সেই জন্য যাচ্ছি। ওয়াকানামা, ও জানাজার সাথেই থাকলো, হাত্তা ইউসাল্লা আলাইহা, তার উপর জানাজার সালাত আদায় করা পর্যন্ত। ইউফরাগা মিন দাফানেহা, আর তার দাফন পর্যন্ত থাকলো, জানাজাও পড়লো, দাফনও শরীক হলো, দুটোই কাজ করলো। ফাইন্নু ইয়ারজু মিনাল আজরি বিকিরাতাইন, তাহলে 2 কিরাত নেকি নিয়ে ফিরে আসবে, 2 কিরাত নেকি নিয়ে ফিরে আসবে। কিরাত কত বলছেন? কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক এক কিরাত এক এক ওহদ পাহাড়ের সমান। তো জানাজায় হাজির হওয়াটা এত ছোট মনে করবেন না। জানাজায় হাজির হইলেই যদি 1 কিরাত মানে ওহদ পাহাড়ের সমান নেকি পান, তাহলে জোহরের নামাজে যদি হাজির হন, আসরে যদি হাজির হন, আর বিশেষ করে ফজরে যদি হাজির হন, গাফিলতির সময়, ঘুমের সময় যদি আপনি নামাজে হাজির হন, তাহলে কত পাহাড়ের সমান নেকি পাচ্ছেন আপনি। অনেকে কিন্তু এই কল্পনা করে না। ফজর নামাজ পড়ছে হয়তো, কিন্তু এই কল্পনা তার নেই, মনে হচ্ছে ফজর নামাজ পড়লাম, 10-20 নাকি 50, 100, 1000 পেলাম, আর তাই না? জানাজা পড়ে যদি ওহদ পাহাড়ের সমান নাকি পাওয়া যায়, তো ফজরে কত ওহদ পাহাড়, কত হিমালয় পাহাড়ের মতো আল্লাহ নাকি দেবেন, এই আশায় রাখতে হবে আল্লাহর কাছে। এবং এটাই সত্য, কারণ আল্লাহর কাছে জানাজা নামাজ অনেক প্রিয় নামাজ হচ্ছে ফজর নামাজ। জি, যত এরকম গুরুত্ব দিয়ে পড়বেন, তত বেশি আপনার ওই নামাজের হেফাজত হবে। কিন্তু যখন গুরুত্ব থাকবে না, একদিন পড়লেই কি হইলো, আর না পড়লেই বাকি হলো, একদিন গেলেই বাকি হলো জামাতে, না গেলেই বাকি হলো, তখন আপনার নামাজের হেফাজত থাকবে না। কিন্তু যখন গুরুত্ব দেবেন, আজকে আমার ফজর ছুটে গেছে, মানে বিশাল হিমালয় পর্বতের মতো আমার নেকি ছুটে গেছে, আগামী তার ছাড়বেন না, তখন কত আমি বঞ্চিত আজকে, কত ভাগা। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় দেন, ফজর
নামাজের হেফাজতকারী বানিয়ে দেন। ওমান সাল্লাহ আলিহা, কেউ যদি জানাজার নামাজ পড়ে সুম্মা রাজা, ফিরে চলে আসলো কাবলা আন্তুদ ফানা, দাফনের আগে, হয়তো কাজকর্ম আছে অথবা যেতে পারলো না, যে ফাইন্নাহু ইয়ারজু বিকিরাতিন, সে এক কিরাত নিয়ে ফিরবে। তাহলে এক কিরাত হচ্ছে জানাজা পড়ার এক ওহদ পাহাড়ের সমান, আর এক ওহদ পাহাড়ের সমান হচ্ছে যদি দাফনে শরীক হন। তাহলে এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। 36 নম্বর অধ্যায়, বাবু খাউফিল মুমিনি মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশুর। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মুমিন ভয় করবে, আশঙ্কা করবে যে মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশুর, তার অজান্তে সে টের পাচ্ছে না আর তার আমল নষ্ট হয়ে না যায়। মুমিনের যেন সবসময় ভয় থাকে যে কখন যে আমল নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না। সবসময় সজাগ থাকবে, সতর্ক থাকবে যে ব্যালেন্সটা করতে পেরেছি, যেই নেকিটা সঞ্চয় করতে পেরেছি সেই নেকি যেন মাইনাস না হয়ে যায় বা নেকি নষ্ট না হয়ে যায়। নেকি কিসে নষ্ট হয়? সমস্ত নেকি নষ্ট হয় শিরকে লিপ্ত হলে। সুতরাং আপনার যদি আকীদায় শিরক থাকে তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এত নামাজ পড়ছেন, এত রোজা রাখছেন, এত যাকাত দান খায়রাত করছেন, আর এত হজ করছেন, উমরা করছেন, অনেক পয়সা লাগার আছেন, কিন্তু মাজারে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী, গস কুতুবে বিশ্বাসী, সুতরাং সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে আপনার। তাবিজে বিশ্বাসী, সেহের জাদুর সাথে জড়িত, জি জাদুর সাথে জড়িত, কাউকে জাদু করছেন বা কাউকে দিয়ে জাদু করাচ্ছেন ইত্যাদি অনেক আছে আমাদের দেশের লোকেরা। আকীদার ক্ষেত্রে জ্ঞানের শোচনীয়তার কারণে, আকীদার ক্ষেত্রে দুর্বল হওয়ার কারণে অনেক নেক আমলও করছে আর শিরিক করে আমলগুলিকে নষ্ট করে দিচ্ছে। একজন মুমিন যেন সব সময় এই ভয়ে থাকে যে কখন আমলগুলি নষ্ট না হয়ে যায়। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওই সূরা হুজুরাতের এই আয়াত থেকে এই অধ্যায়টি নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারলে না, বুঝলে তো না হয় এর তদারকি করা যায়, বুঝলে কারেকশন করা যায়, সংশোধন করা যায়, কিন্তু বুঝতে পারলেন না, বুঝলাম সাবধান না, আমি নষ্ট হইতে দেব না, কিন্তু না বুঝে জানতেই পারলেন না, আমল নষ্ট হয়ে গেছে। বড় আশা করে গেছেন যে আমি অনেক হজ করেছি, কিন্তু হাসরের মাঠে হাজির হয়েছেন বড় আশা নিয়ে যে এত হজ করেছি, এত নামাজ পড়েছি, একদিনও নামাজ ছাড়িনি, তাহাজ্জুদ পড়েছি, জান্নাত পাবো আশা নিয়ে গেছে, আর হুকুম হয়েছে জাহান্নামে, হুকুম হয়ে গেছে জাহান্নামে। আল্লাহ এটা কি হলো? এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, এত ইবাদতবন্দেগী করেছি, দেখো তোমার আকীদায় শিরক ছিল কিনা। হ্যাঁ ছিল। যেমন মক্কা শরীফ, আমাদের লোকের আছে না, অধিকাংশ লোকের মক্কা শরীফ, মদিনা শরীফ, তেমন বাগদাদ শরীফ, তেমনি আজমির শরীফ। জি হ্যাঁ, এই আকীদায় নিয়েই আপনি হাজির হয়েছেন হাসরের মাঠে। সুতরাং সব বরবাদ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। নামাজ পড়েছেন, জীবনেও নামাজ ছাড়েননি আপনি, আরে সুন্নত নামাজও ছাড়েননি, কিন্তু প্রত্যেকটি নামাজের জন্য নামাই তো পড়েছেন। আপনি কি জানেন না রাসূলুল্লাহ হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেটা আমার আদর্শ অনুযায়ী হলো না, তাহলে সে আমলটি প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তা আমলই কবুল হয়, ফরজও কবুল, নফলও কবুল হয়নি, কারণ প্রত্যেকের নামাইতো ইক্তাদাইতো বিহাজাল ইমাম, আনা ইমামুল মান হাজার আমালাম হাজার, যাই নামাজের দোয়া কোথাও নেই, সম্মিলিত মোনাজাত, সালাম ফিরেও বেদাত, নামাজের শুরুতেও বেদাত, শেষেও বেদাত, সালাম ফিরা হইলো, তারপরে মোনাজাতের বেদাতের মাথায় হাত দেওয়ার বেদাত, আক্ষেপের বেদাত। এটা এক নিউ মুসলিমের কাছ থেকে শিখা, একজন ইন্ডিয়ান নিউ মুসলিম হয়ে আবার দাওয়াতি কাজ করে, বক্তব্য করতো। এখানে আমাদের 2004-05 সালের দিকে মুসলমান হয়েছিল, তো বক্তব্য করে বেড়াতো মাশাআল্লাহ। ও মানে মুসলিমদের দাওয়াতের কাজ করবে, এইটা খুব আগ্রহী। কিছু লোক আছে নিউ মুসলিম হওয়ার পরে অমুসলিমদের দাওয়াতের কাজটাকে গুরুত্ব দেয়, যে আমি যেহেতু অমুসলিম ছিলাম তো অমুসলিমদেরকে দাওয়াত দিই। আবার কিছু আছে নিউ মুসলিম, মুসলিমদের আমি সংশোধন করবো, তো এই লোকটি ওই টাইপের ছিল, মুসলিমদের মধ্যে লেকচার দিয়ে বেড়ায়, মুসলিমদের দাওয়াতের চাইতে বেশি মুসলিমদের দাওয়াতের কাজ করত। তো ওর কাছ থেকে এটা শিখে, মানে ছোটর কাছ থেকেও অনেক কিছু শিখা যায়, কথা বলছেন না? তো একদিন কথায় কথা বলছে যে বেদাতিরা সালাম ফেরার পরে মাথায় হাত দেয়। এখানে কেন হাত দেয় জানেন? এই কথা তো কোরআন হাদিসে কোথাও নাই, কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা তো নাই, তো ওর এটা ইজতিহাদ ব্রেনে ঢুকেছে, ওর
ব্রেন, এক একজনের ব্রেনে এক একটা কথা ঢুকে যায়, একটা পয়েন্ট। বলছে কি জন্য? কারণ ও বেদাত দিয়ে নামাজ শুরু করেছে, নিয়াত পড়েছে, হ্যাঁ, যায় নামাজের দোয়া পড়েছে, ইক্তাদায় তো বেহাজাল ইমাম পড়েছে, নামাজ তো কবুল হয়নি, নামাজ তো কবুল হয়নি। আর তারপর সুন্নতের খেলাফ নামাজ পড়েছে, নামাজটা শেষ করলো, এতক্ষণ খাটনি করলো, কিন্তু নামাজ তো কবুল হইল না, এই জন্য মাথায় হাত দিয়ে কি করলাম, কথা বুঝতে পারছেন না? হাই রে, কি করলাম, নামাজ তো পড়লাম কিন্তু কিছু পেলাম না। এটা মাঝে মধ্যে আমি বলেছি, কিন্তু এত খুলে বলিনি যে কার কাছ থেকে এটা তথ্য শিখেছি। নিউ মুসলিমের কাছ থেকে শেখা তথ্য, কথা বুঝতে পারছেন না? জি, আক্ষেপ, মানুষ আক্ষেপ করে তখন কি করে? মাথায় হাত দেয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে আর তালাক দিয়ে দিয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছে। পাগল 3 তালাক দিয়েছে, বিদাতি দিয়ে 3 তালাক দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, মাথায় হাত দেয় না? হাই, কি করলাম? তো বেদাত করলে, যেই আমলে বেদাত হবে আমলটা নষ্ট হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন কারণ আমল নষ্ট হইতে, রিয়াকারী, ওটাও একটা শিরক, এক ধরনের লোক দেখানোর নিয়ত চলে আসলে আমল নষ্ট হয়ে যাবে। জি, তো মানুষ যেন সবসময় ভয় করে যে আমল নষ্ট না হয়ে যায়। আমল নষ্ট হওয়ার আরেকটা দিক আছে, অত্যন্ত ব্যাপক কথাটি, সেটা হচ্ছে এক জীবন ধরে খুব অনেক ভালো কাজ করেছে, সৌদি আরবে অনেকে থেকেছেন, এখানে অনেক এলেম শিখেছেন, অনেক আমল করেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু এক সময় গিয়ে সঙ্গ দোষে খারাপ হয়ে গেলেন, এমন রুমমেট পেলেন সব হচ্ছে বেনামাজি, আর জীবনেও আপনি ব্লু ফিল্ম দেখেননি, সব ফিল্ম খারাপ ছবি দেখে, আপনিও তাদের সাথে মেতে উঠলেন। এরকম বেশ কিছু আমাদের ভাইয়েরা যারা এখান থেকে অনেক হেদায়েত হয়েছিল, এক সময় দাওয়াতি কাজে তাদের ভালো একটা মানে কি বলবো যে ছিল, তারা শেয়ার করতো আর তারা সহযোগিতা করত, তাদের সম্পর্কে আমাদের কাছে খবর আসতে লাগলো যে একদিনও ফজর উঠে না। এক ভাই, দিনী ভাই বলে ওর রুমে গেছে, নাম মনে আছে, নাম বলবো না, তো দিনী ভাই বলে ওর রুমে গেছে, যে ও তো আমাদের দিনী ভাই সেন্টারে আসার লোক, তো ওর রুমে গেছে। রুমে যাওয়ার পরে বলছে, সে গোটা মাস থাকলাম আর মনে করলাম যে নামাজি লোক আমার একটু হেল্পই করবে, যে নামাজে উঠাটা সুবিধা হবে, কিন্তু একদিনও ফজর পড়েন না। আর ওই লোকটি একদিনও নামাজ পড়ে না, ফজর, আর এত বড় বড় দাড়ি, আর এক সময় দাওয়াতি কাজে যেখানে বক্তব্য করতে সেখানে হাজির, যেখানে দর্শ দিই ওখানে হাজির হয়ে যায়। এই শ্রেণীর লোকদের আমল নষ্ট হয়ে যায়। যারা আগে ভালো কাজ করেছে আর পরে খারাপ কাজ করেছে, তাদের আমল নষ্ট হয়ে যাবে, তাদের আমল নষ্ট হয়ে, কারণ এটা হচ্ছে আংশিক মুরতাদ হওয়া। মুরতাদ 2 রকম, ইরতিদাদ কুল্লি আর ইরতিদাদ হচ্ছে জুজই। ইরতিদাদ কুল্লি মানে পূর্ণ একটা মুসলিম কাফের হয়ে যাওয়া, নাস্তিক হয়ে গেল, অথবা ইসলাম বিমুখ হয়ে গেল, অন্য কোনো ধর্ম অবলম্বী হয়ে গেল, পুরো মুরতাদ, আল্লাহ পরকাল অবশেষী হয়ে গেল ইত্যাদি, ইমান ভঙ্গ করলো এক কথায়, আর ফিরে আসলো না। সে মুরতাদ হচ্ছে পূর্ণরূপে মুরতাদ। আংশিক মুরতাদ হচ্ছে ভালো হওয়ার পরে মন্দ হয়ে যাওয়া, ভালো দিনদার হয়ে যাওয়ার পরে খারাপ হয়ে যাওয়া, আধা নামাজি হয়ে গেল, মাঝে মধ্যে রোজা ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, অথচ এইসব পাপ করতো না। অনেকে আছেন লম্বা লম্বা দাড়ি রেখে দিয়েছেন, এখানেও কত দেখলাম উত্থান পতনে, 22 বছরে এই দমমে এই বড় বড় দাড়ি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হঠাৎ করে দেখি দাড়ি নাই, আমাকে দেখে তো লুকিয়ে গেছে, রাস্তাতে দেখেছি, তারপর আমাদের যেমন চোখ পড়েছে অন্যদিকে, কি ব্যাপারটা কি, এই তো লম্বা লম্বা দাড়িতে দেখেছিলাম, আছে না এরকম লোক কিছু? হ্যাঁ, কেউ বিবির চাপে দাড়ি মন্ডন করেছে, ওই জন্য সেন্টারে আসা মাত্র এসে, তারপরে কিছুটা বড় হওয়ার পর আবার এসছে। আরে কেউ দাড়ি রাখেনি শুরু থেকে, ওর গুনাহ হইল ওর গুনাহ, আর যে লোক একসময় দাঁড়িয়ে রেখেছিল বড়, তারপরে ছোট করে নিচ্ছে অথবা মুন্ডন করে নিচ্ছে, তার গুনাহ তো অনেক পার্থক্য আছে। যে লোক শুরু থেকেই দাঁড়িয়ে রাখেনি তাকে বলবো না যে আংশিক ফিরে আছে ইসলাম থেকে, কিন্তু যে লোক আগে দাঁড়িয়ে রেখেছিল পরে মুন্ডন করেছে, সে আংশিক, তার মধ্যে ইরতিদাদ চলে এসছে, ইসলাম বিমুখতা চলে এসছে। জি, সাবধান। আপনি আপনার আত্মপর্যালোচনা করেন, মহাসভা করেন যে আমি আগের চাইতে এখন ভালো কিনা, সবসময় আগের চাইতে ভালো হওয়ার চেষ্টা করবেন। কারণ যত যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন? দুনিয়ার দিকে যাচ্ছেন না, কিন্তু হ্যাঁ, জমিনের ওপর দিকে যাচ্ছেন না, জমিনের নিচের দিকে যাচ্ছেন, কবরের দিকে যাচ্ছেন, মরণের দিকে যাচ্ছেন, আপনি হাসরের দিকে যাচ্ছেন, ওই জাহান্নামের দিকে যাচ্ছেন। সুতরাং সাবধান, জাহান্নামে জানা যেতে হয়। যত আমরা যাচ্ছি মরণের দিকে কাছে যাচ্ছি, কবরের দিকে পা বাড়াচ্ছি, কবরের দিকে পা বাড়াচ্ছি, যতই আপনি আশা করেন, কিন্তু আশা নয়, একবারে কবরের দিকে যাচ্ছি। কোন সময় যে কবরের হুকুম হয়ে যায়, কবরে যাওয়ার হুকুম হয়ে যায়, কিচ্ছু জানেন না।
ইমাম ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবী, তিনি বলছেন, মা আরাজতু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাজ্জিবান। আমি যখনই নিজের কথাকে নিজের কর্মের ওপর পেশ করেছি, মানে কথাকে কর্মের সাথে মিলিয়ে দেখেছি, তখনই আমার ভয় হয়েছে বা আশঙ্কা হয়েছে যে আন আকুনা মুকাজ্জিবান, আমি মিথ্যাবাদী না হয়ে যাই। কি বুঝলেন? বুঝাইতে এই কথাই চেয়েছেন, মানুষের প্রত্যেকের, আমার প্রত্যেকের কিছু কর্ম আছে আর কিছু কথা আছে। এই যে আমি কথা বলছি, কত ভালো ভালো কথা, তাই না? ভালো কথা না? আপনাদেরকে যা বলছি সব ভালো কথা, তাই না? ইনশাআল্লাহ সবই ভালো কথা। ইচ্ছা করে ভুল অন্তত বলি না, তো ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, কিন্তু ইচ্ছে করে ভুলের বলবেন। আর আলহামদুলিল্লাহ, আকীদার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে যে কথা কত ভালো বলছি, আমার কথাকে আমার কাজের সাথে মিলিয়ে দেখতে হবে। মিলিয়ে দেখি, যদি দেখি যে কথা তো খুব চমৎকার, কিন্তু আমল কিন্তু এর বিপরীত, আমলে বড়ই ঘাটতি, তাহলে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যুক। তুমি বলছো একরকম আর করছো আর একরকম, মিথ্যুক তুমি। তোমার ইমানে, তোমার ইসলামে, তোমার দ্বীনে, তোমার তাকওয়ায়, পরেশগারিতে মিথ্যাবাদী তুমি। কোথায় তোমার কথার সাথে কাজের মিল নেই? নেফাক, এর নাম হচ্ছে নেফাক, কপটতা, মুনাফিকি, যদিও আমলের নিফাক। সুতরাং প্রত্যেকে যদি আমরা দেখি যে আমি তো মানুষের সাথে এত ভালো ভালো কথা বলছি, কিন্তু আমার কাজকর্ম কেন এত খারাপ, আমল কেন খারাপ, আমি কেন পাপের সাথে জড়িয়ে, এইসব পাপের কথা তো কোথাও করি না, আমি তো সবাইকে নেকিরই কথা বলছি, নেকির জন্য উৎসাহিত করছি, তাহলে আপনার মধ্যে নেফাক, কপটতা আছে। অনেকে কিরকম আছে, বাইরে খুব তার ফেসটা সুন্দর, বন্ধু মহলে অনেক ভালো মানুষ, কিন্তু স্ত্রী জানে যে কত ভালো না কত খারাপ। স্ত্রীর কাছে খুব খারাপ, ছেলে মেয়েদের কাছে খুব খারাপ, বাপ মায়ের কাছে খুব খারাপ, ভাই বোনদের কাছে খুব খারাপ, কিন্তু বন্ধু মহলে, এখানে দাম্মামে থাকে প্রবাসী, লোকটা খুবই ভালো লোক, ও ভালো মানুষ, আমরা সবাই ভালো মানুষ জানি, কিন্তু তার স্ত্রী, ছেলে মেয়েরা, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন জানছে যে খুব খারাপ, আমাদের ছেলে বা আমাদের লোক খুব খারাপ, এমনটা যেন না হয়। ইবনে আবি মুলাইকা বলছেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবী আমি পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি, 30 জন সাহাবীকে পেয়েছি। কে বলছেন? ইবনে আবি মুলাইকা, তিনি তাবেঈ। তাহলে 30 জন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, প্রখ্যাত তাবেঈ। তিনি বলছেন যে 30 জন সাহাবী আমার ওস্তাদ, তাদেরকে আমি পেয়েছি, তারা প্রত্যেককে নিজের জন্য মুনাফিকীকে ভয় করতে, যে কখন মুনাফিক না হয়ে যায়, কত তাদের ভয় ছিল যে মুনাফিক না হয়ে যায়, মুনাফিক হয়ে যেন না মরি, চালচলনে, কথাবার্তাতে মুনাফিকী যেন প্রমাণ না পাই, কথা বলছি একরকম, কাজ করছি আর একরকম, এমনটা যেন না হয়। তাহলে সালাফগণ, সাহাবায়ে কেরামদের উত্তম চরিত্র ছিল, যেটা বলতেন সেটা আগে পালন করতেন, না হয় পালন করার চেষ্টা করতেন, সুযোগ নিতেন, চান্স নিতেন, সুযোগে থাকতেন। দেখেন, শুধু আমল করা নয়, আমলের সুযোগে থাকতে হয়। কোরআনে কারীমের আয়াতগুলি এক একটা করে আমরা যদি নিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানগুলি, হাদিসগুলি এক একটি নিই, আর নেওয়ার পরে আমাদের লাইফে আমরা চান্সে থাকি, সুযোগে, যে সুযোগ পেলেই কি করব? আমল করব। জি হ্যাঁ, এটা হচ্ছে মুনাফিকি মুক্ত হওয়া, এটা হচ্ছে কথা আর কাজে মিল থাকা। আপনি জানছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সাদাকা, অথচ আপনার সিঁড়িতে আপনি ফেলেননি, আপনার ছেলেমেয়েরা ফেলেনি, অন্যরাই ফেলেছে, ঠিক আছে, খারাপ কাজ করেছে, সেটা কষ্টদায়ক, দেখার দিক থেকে কষ্টদায়ক হতে পারে, আবার কাউকে এমনি শারীরিকভাবে কষ্ট দিতে পারে, হ্যাঁ, মানসিক দিক থেকে কষ্ট দিতে পারে, হ্যাঁ, পায়খানা, হ্যাঁ, নোংরা কিছু পড়ে আছে, খাবার দাবার পড়ে আছে, ময়লা আবর্জনা হয়ে আছে, সাফ করে দিলেন। অনেকে বাস করেন, কিন্তু না, সাফ করেন, অন্য কেউ সাফ করবো, আমি কেন করবো, এটা আমার কাজ নয়, এরকম মনে করেন। বরং আপনি নোংরা করছেন, রাস্তাঘাটকে নোংরা করছেন। ইসলাম জানার পরে এগুলো শিখাইতে হয়, এগুলো পশ্চিমারা পালন করছে, কাফেররা, কিন্তু আমরা করছি না। এটা জুস খেয়ে জুসের প্যাকেটটা রাস্তাতে ফেলে দিলেন আপনি, 7 আপ পেপসি খেয়ে আপনি রাস্তায় ফেলে, কেন রাস্তায় ফেললেন? আপনি একটু দূরে আছে, 10 কদম 20 কদম হেঁটে যেতাম, হেঁটে যাওয়ার পরে ওখানে ফেলে আসেন, আপনি পারেন না? আপনি
কাউকে কষ্ট দিলেন না আপনি, কষ্টদায়ক বস্তু উঠাইলে সাদাকা, তাহলে ফেললে গুনাহ। বোঝার চেষ্টা করবেন, যদি কষ্টদায়ক বস্তুকে রাস্তাঘাট থেকে সরান, সেটা যদি সব নেকির কাজ হয়, তাহলে তার বিপরীতটা কষ্টদায়ক বস্তু রাস্তাঘাটে ফেলা বা মানুষের কষ্টের কারণ হওয়া, এটা হচ্ছে গুনার কাজ, পাপের কাজ। সবাই ভয় করতেন। তারা 30 জন সাহাবীকে দেখেছি মুনাফিকি বলে, মা মিনহুম আহাদুন ইয়াকুল ইন্নাহু আলা ঈমানি জিবরিল ওয়া মিকাইল ওয়া ইউযকারু আনিল হাসান। বলছেন যে তাদের কেউ এই দাবি করতেন না যে তাদের ঈমান জিবরাইলের মতো আর মিকাইলের মতো। তারা বলতেন যে আমরা গুনাহগার, আমাদের ভুল হতে পারে, আমরা মানুষ। জি, কখনো কোনো আলেম বলবে না যে আমার কথাই ভুল হইতে পারে না, আমার কথা 1 ইঞ্চি এদিক ওদিক হবে না, 1 সুই পরিমাণ এদিক ওদিক হবে না। এইসব কথা কোনো আলেমের কথা নয়, জাহেলেরও কথা না, আলেমেরও কথা নেই। এটা বলা উচিত হবে মোটেই না। আমি ভুল করতে পারি না, আমি ভুল বলতে পারি না, আমি যেটা বলছি সেটা ঠিক, ভুল হইতে পারে। আপনার ধারণায় আপনারটা ঠিক, কিন্তু হতে পারে এই ধারণা কিছুদিন পরে আপনার পাল্টে যেতে পারে, আপনি অনুতপ্ত হবেন যে আমি ভুলেছিলাম, ভুল ধারণা করেছি। ওয়ায়ুযকারু আনিল হাসান, হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, তার থেকে বর্ণিত রয়েছে মা খাফাহু ইল্লা মুমিন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিক। আমল নষ্ট হওয়ার ভয় যার থাকবে সে হচ্ছে সত্যিকার মুমিন, আর যেই ব্যক্তি আমল নষ্ট হওয়াকে ভয় করবে না, মুনাফিকি থেকে নির্ভীক থাকবে, কোনো ভয় নেই। মুনাফিক হইলাম না, শিরিক হয়ে গেল না, আমার দ্বারা গুনাহ হয়ে গেল, গুনাহকে যে ভয় করে না সে হচ্ছে মুনাফিক। গুনাহকে যে ভয় করে না সে হচ্ছে মুনাফিক, আর যে গুনাহকে ভয় করে সে হচ্ছে মুমিন। সবসময় পাপকে, গুনাহকে ভয় করতে হবে। ওমা ইউহজারু মিনাল ইসরারি আলা তাকাতুলি ওয়াল ইসয়ান মিন গায়রি তাওবা। আর কোরআন এবং সুন্নাহ বা ইসলামে সতর্ক সাবধান করা হয়েছে আপোষের কলহ, লড়াই এবং বিরুদ্ধাচরণের ওপর অটল থাকা হতে। মানুষের ঝগড়া হয়ে যেতে পারে, কিন্তু সবসময় ঝগড়া করতে থাকবো এটা হইতে পারে। ঝগড়া হয়েছে সেজন্য এর কোনো নিষ্পত্তি না, মীমাংসা নেই, এটা হইতে পারে না। এরকম যেন না হয়। নাফরমানি হয়ে গেছে কিন্তু তওবা করব না, না সাথে সাথে তওবা করব, সংশোধন করব। তো কোরআন এবং হাদিসে সতর্ক সাবধান করা হয়েছে যাতে কি না করে, ইসরার না করে, মানে অটল না থাকে, অবিচল না থাকে। কিসের ওপর? লড়াই ঝগড়া, কলহ দ্বন্দ্বের ওপর এবং বিরুদ্ধাচরণের ওপর, নাফরমানির ওপর, গুনাহের ওপর। মিন গায়রি তওবা, তওবা ছাড়া, বরং সাথে সাথে তওবা করে নেবে। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 135 আল্লাহ বলছেন মুমিনদের ক্ষেত্রে যে মুমিনরা ভুল করতে পারে, কিন্তু ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, তাদের দ্বারা যে ভুলগুলি বা পাপগুলি হয়ে গেছে তার ওপর তার অবিচল থাকে না। ওহম ইয়ালামুন, জেনে নিয়েছে যে আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে তওবা সংশোধন করি। এটাই হচ্ছে নেক লোক বা সৎকর্মশীল মুমিনদের চরিত্র, এরাই হচ্ছে জান্নাতি। আল্লাহ যেন আমাদেরকে এই পথেই থাকার তৌফিক দান করেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 48।